কয়েকদিন আগে একটা হুজুর একটা বাচ্চার পিঠায় মেরে এসেছে। এরকম হুজুরদের কারণেই আমাদের আলেমদের বদনামি হয়, ঠিক কিনা? আপনার আলেমদেরকে দোষারোপ করবেন না। ডাক্তারের মধ্যে কিছু উল্টাপাল্টা ডাক্তার আছে না, ভুল ওষুধ দিয়ে রোগী মাজা ফেলায়, আছে না? এই হুজুরদের মধ্যে এগুলো ভুল ট্রিটমেন্ট করে, এগুলো মূর্খ। আল্লাহ এদেরকে শিক্ষাগত যোগ্যতা দান করে। আমরা কোরআনের পক্ষে থাকবো, রাজি আছি তো? হাত তুলে দেখা দেয়। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم رسول صلى الله عليه وسلم কোন দরুদ পড়তেন? বলেন: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রশংসাকার সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহ বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد
بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? প্রশংসা করলে কার লাভ? কার লাভ? কি লাভ? কি লাভ? এখন আল্লাহ আমাদের জিকির করছেন। আমাদের জিকির করছেন কে? আর আল্লাহ যার জিকির করে তার গুনাহ সব মাফ হয়ে যায়। আনা আযকুরুকুম বিল মাগফিরাহ। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আর আল্লাহ যখন কাউকে স্মরণ করেন তার সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ বলছেন তুমি যদি একা আমাকে স্মরণ করো আমিও একা তোমাকে স্মরণ করব। আর তুমি যদি লক্ষ জনতা নিয়ে আমাকে স্মরণ করো আমি তার চেয়ে বেশি সমাবেশের ভিতরে তোমার নাম স্মরণ করে দেব। এখন এই কায়েস্ত পল্লীর সমস্ত লোকদেরকে আল্লাহ লক্ষ কোটি ফেরেশতা নিয়ে স্মরণ করতেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাজ করতে রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি নাই। আমি একটু পরীক্ষা করে নিচ্ছি আপনারা শুনতেছেন কিনা ঠিকঠাক। আপনারা সবাই রাজি আছেন? আল্লাহ ভিতরেরটা দেখেন। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কিশোরগঞ্জকে আল্লাহ কত কিছু দিয়েছেন। সবচেয়ে বড় নিয়ামত, কিশোরগঞ্জের মানুষ কখনো বুড়া হয় না, এরা কিশোর থাকে সবসময়। আলহামদুলিল্লাহ বলে। এখন বাংলাদেশের সবচেয়ে সুন্দর দুটি রাস্তাও কিশোরগঞ্জ। দুপাশেই মনে হয় অথই সাগর, মধ্যখান দিয়ে রাস্তা চলে গেছে। এখন কক্সবাজার না গিয়ে মানুষ এখানে আসতেছে। আবার হুজুরে সাঁতার রান্না এরকম পোলাপান নিয়ে মাইরাও ফেলাইতেছে। হুজুরের দোষ, হুজুরে সাঁতার ছাড়া বাচ্চাদেরকে নিল কেন এখানে? হুজুরগুলো অনেক হুজুর আছে, বিবেচনা নাই। কয়েকদিন আগে একটা হুজুর একটা বাচ্চার পিঠায় মেরেই ফেলছে। এরকম হুজুরদের কারণেই আমাদের আলেমদের বদনামি হয়, ঠিক কিনা? আপনার আলেমদেরকে দোষারোপ করবেন না। ডাক্তারের মধ্যে কিছু উল্টা পাল্টা ডাক্তার আছে না, ভুল ওষুধ দিয়ে রোগী মাজা ফেলায়, আছে না? এই হুজুরদের মধ্যে এগুলো ভুল ট্রিটমেন্ট করে, এগুলো মূর্খ। আল্লাহ এদেরকে শিক্ষাগত যোগ্যতা দান করে। আমরা কোরআনের পক্ষে থাকবো, রাজি আছি তো? হাত তুলে দেখা দেয়। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। দায়িত্ব পড়লে যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল অনেক চড়াই উতরাই আপনারা শুনেছেন। সকাল থেকেই চলছে, রাত থেকেই বন্ধ। এসপি সাহেবের কাছে লিখিত কে যেন কি দিয়েছেন, তো ওনারা প্রশাসনিক ভাইরা তো পাবলিকের রায় অনুযায়ী চলতে হয়। কোনো ক্যালামিটি, কোনো ঝগড়াঝাঁটি, হত্যা হামলা যেন না হয়, যদি ওনারা সজাগ দৃষ্টি রাখেন। এই জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে মাহফিলটা হবে না। তারপরে এখানে সকল মানুষ, বিশেষ করে আমাদের যে চেয়ারম্যান প্রার্থী, তারপরে কমিশনার প্রার্থী মঞ্জু, আমাদের বর্তমান মেম্বার, এরা সবাই দিয়ে আলহামদুলিল্লাহ। তদন্ত অফিসার সাহেব আমাদের কোরআনকে অনেক ভালোবাসেন, আলহামদুলিল্লাহ বলেন। ওনার একটা ইসলামী আলোচনায় বলবো, তিনি বলেছেন ওনার এক মিটিং এ যে আমরা চলে যাব, আমাদেরকে দুনিয়ার হিসাব আল্লাহর কাছে দিতে হবে, ঠিক কি না? সবাইকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। কোন সূরায় আছে বলেন তো? কোন কোন সূরায় আছে? ওয়াইলুল লিল মুতাফফিফিন, এটার ভিতরে আল্লাহ বলেন ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। প্রত্যেকটি মানুষ, এভরি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল হ্যাভ টু স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ অলমাইটি। প্রত্যেক সিঙ্গেল মানুষ আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আপনি দল নিয়ে দাঁড়াতে পারবেন না। ফারজান বেফারজিন, সূরা মরিয়মে আল্লাহ বলছেন একাকী দাঁড়াতে হবে, সাথে কখন কেউ থাকবে না, কে আপনার হিসাব দিবেন। এই সুন্দর কথাটি আমাদের তদন্ত অফিসার শফিক সাহেব বলেছেন। আল্লাহ তাআলাকে কবুল করুন, আমিন। এনার মতো যত অফিসার বাংলাদেশে আছে আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আর আমাদের এমপি মহোদয় নূর মোহাম্মদ ভাই যখন পুরা সিনারিওটা শুনলেন, তিনি বললেন যে প্রোগ্রাম হইবে, বাধা দেয় কিনা আজকের।
আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুন। যে ছেলেগুলো পরিশ্রম করেছে আল্লাহদেরকে মাফ করে দিন। আমার প্রিন্সিপাল স্যারের চাওয়া খুব গভীর, এই জন্যই আজকের এই মাহফিলটা আল্লাহ বরকত দিয়ে ভরে দিয়েছেন। আল্লাহ আমাদের স্যারকে কবুল করুন, হুজুরকে কবুল করুন। হুজুর হইলো আরবি, আর ইংরেজিতে কি? ইংরেজিতে কি? অনেক হুজুর আবার রাগ করে যে আমাদের স্যার কইলো, আমাদের স্যার কে সত্যি করে ছাত্র তো ইংরেজি দিতে না কয়, তো তুমি স্যার কাউ করে তুমি এদের ক্যাডার করতে পারো না? এই সময় তো আর কথা কয় না, নিজের অজান্তেই এই টেবিল কয়ে হালায়, ঠিক কিনা? টেবিল কি আরবি না ইংরেজি? ইংরেজি না, এটা আরবি। আরবটা হলো আসল ল্যাঙ্গুয়েজ আরবি, আর ইংরেজি হলো চোর। অন্য যত ভাষাভাষী এরা সব চুরি করেছে শব্দ। আসল ভাষা কোনটা? আসল ভাষা কোনটা? আরবি। আরবি হলো মূল ভাষা, সব ভাষার মা বলা হয়ে থাকে। আজকে সভাপতি হযরত মাওলানা ফজল মোহাম্মদ এনায়েতুল্লাহ হুজুর, সাবেক অধ্যক্ষ পাটাল গোটা সিনিয়র আলী মাদ্রাসা হুজুরের ইলমি খেদমতকে আল্লাহ কবুল করুন। সেই সাথে যত ওলামা হযরত এসেছেন আল্লাহ সবাইকে মাফ করে দিন, সবাইকে আল্লাহ কবুল করুন। সভাপতি মোহাম্মদ ফরিদউদ্দিন মেম্বার সাহেব আমাদের, আপনি ফরিদ ভাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহ ফরিদ ভাইকে ইসলামের জন্য কবুল করুন। ফরিদ ভাইয়ের পরিবারকে আল্লাহ কবুল করুন। বাসায় ভালো রান্না হয়েছে, আপনার যাওয়ার সময় খাওয়া যায়। বাংলা ভর্তি ইলিয়াস ফারুকি ভাই কথা বলেছেন না? ইলিয়াস ফারুকি আসেন নাই, আল্লাহ আসার তৌফিক দান করুন। কেন আসেন নাই কি জানি, হয়তো রাস্তা বেশি হয়ে গেছে। ও সভা হইব বুঝছেন, আপনার আইন যে হযরত মাওলানা ইকবাল হোসেন মাহমুদি কথা বলেছেন না? সুন্দর কথা বলেছেন। মাহমুদি কথা মাশাআল্লাহ, মানুষের সুন্দর, কথাও সুন্দর, অনেক গোছানো কথা বলেছেন। আল্লাহ ওনার কথাগুলো আমল করার তৌফিক দান করেন। হাফেজ মাওলানা আবুল ফারুক মোহাম্মদ নাসিম সাহেব, মাওলানা শাহজাহান আনোয়ারি, মাওলানা আরিফুল ইসলাম সাহেব, আবু মুসা আফি আনহু সাহেব, মাওলানা শাব্বির আহমদ রুবেল, মাওলানা আব্দুল হাই সিংপুরি, মাওলানা মুস্তাফা কামাল আব্দুল বারি, তৌহিদুল ইসলাম সাহেব, মাওলানা আদিউল ইসলাম, মাওলানা শাফায়েতুল্লাহ মুস্তাকিম সাহেব, যতজন এসেছেন আল্লাহ সবাইকে কবুল করুন। সৌজন্যে ইউনাইটেড ডায়াগনস্টিক সেন্টার, আর যে ছেলেগুলো কষ্ট করেছে, এলাকাবাসী কষ্ট করেছে, এলাকাবাসীর জীবনের গুণাগুলো আল্লাহ মাফ করে দিন। আর আমার পাশে একজন ভাই বসে আছেন, চিনেন তো আপনারা? কি নাম? মল্লিক। মল্লিক মানে হলো পয়সা আল্লাহ, বুঝলেন? মল্লিক যত আছে টিপলে পয়সা বাইরে যাবে। মল্লিকেরা খুব পয়সা আলা হয়। মুল্লুকের মালিক যারা, তারা মল্লিক হয়। মুল্লুকের মালিকেরা কি হয়? মল্লিক হয়। আল্লাহ আমাদের মল্লিক ভাইকে কবুল করুন। আমাদের একজন হিডেন নেতা আছেন এখানে, মজনু ভাই। মজনু ভাই এই কটিয়াদের যত মাহফিল, সবগুলো মাহফিলকে নেপথ্যে সাহায্য করেন, এবং ওনার আজকে সারাদিনের ভূমি নষ্ট হয়ে গেছে, গোসলও করতে পারে না আপনাদের মাহফিলের জন্য। এই যে পিছনে বসে আছে, জীবনে অনেকগুলো কোরআনের খেদমত তিনি করেছেন, আলহামদুলিল্লাহ বলে। কটিয়াদি আমার জামানের কথা বললাম তো, জামানটা আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আরো যারা প্রার্থী আছেন আল্লাহ সবাইকে কবুল করুন। আমরা কোরআন থেকে শুনবো, একটা সূরা আমার মাথায় ঘুরছে, সূরাটা হলো সূরা আলে ইমরান। দুই পরিবারের নামে আল্লাহ কোরআনের সূরা দিয়েছেন, একটা হলো আলে ইমরান আর একটা হলো বনি ইসরাঈল। এই দুই পরিবারকে আল্লাহ কোরআনে শামিল করেছেন। বনি ইসরাঈলের সব নবীরা এসেছেন। এখানে মেয়েদের জন্য বোধহয় কোনো প্যান্ডেল আপনারা করেন নাই। আমি দেখছি অনেক মায়েরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন, এসেছেন অনেক প্রফেশনাল, অল টাইপ অফ প্রফেশনাল, বিভিন্ন জায়গাতে চাকরি করেন, সাংবাদিক ভাইয়েরা এসেছেন, এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। সবার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন। সূরা বনি ইসরাঈল এবং আলে ইমরান এই দুটি সূরাই অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। আলে ইমরান সূরাটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার সাথে এটা পড়তেন আর বলতেন, যারা এই দুইটা সূরা একসাথে পড়ে কিয়ামতের ময়দানে আল্লাহ কঠিন ওই রোদের সময় তাদেরকে ছায়ার ব্যবস্থা করে দিবেন। এই দুটি সূরা কামাম পাখির মতো ঝাঁক হয়ে আসবে, ঝাঁক হয়ে এসে তাদের মাথার উপরে দাঁড়াবে, যেই দিন কোনো ছায়া থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাগুলো মিলিয়ে পড়তেন, কারণ আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাব'আম মিনাল মাসানি আল কুরআনাল আযীম।
হে নবী আলাইহিস সালাম, আপনাকে আমি আল্লাহ 7টা আয়াতে কারিমা দিয়েছি জোড়ায় জোড়ায়, মাসানি মাসনা মাসনা মাসনা। রাসূল রাতের নামাজও পড়তেন মাসনা মাসনা, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত, কয় রাকাত? 2 রাকাত। শুধু যোহরের সুন্নাত কখনো কখনো তিনি কয় রাকাত পড়েছেন? 4 রাকাত। আর সব নামাজ কয় রাকাত? 2 রাকাত পড়তেন। সালাতুল লাইলি মাসনা মাসনা মাসনা, বুখারী মুসলিমের বর্ণনা, রাতের নামাজ 2 2 2। কিন্তু এশার নামাজ কয় রাকাত? এটা আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হয়েছে। ফরজ পড়ো ঠিক আছে, কিন্তু সুন্নাত নফল যখন পড়বেন 2 রাকাত 2 রাকাত করে পড়াই সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাগুলো জোড়া পড়তেন। সূরা বাকারা পড়লে সূরা আলে ইমরান পড়তেন, সূরা নিসা পড়লে সূরা মায়েদা পড়তেন, সূরা জিলজাল পড়লে আদিয়াত পড়তেন, আবার সূরা কুলিয়া আইয়ুহাল কাফিরুন পড়লে জবাব দিতেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। দুটি সূরা জীবনে সবচেয়ে বেশি পড়েছেন, একটা হলো সূরাতুল ফাতিহা আর একটা হলো কুল হুয়াল্লাহু আহাদ। এরপরে পড়েছেন 3টা সূরা সবচেয়ে বেশি, নাস, ফালাক এবং কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কখনো কখনো মাগরিবের সুন্নতে 14 বার পড়তেন, প্রথম রাকাতে 14 বার, দ্বিতীয় রাকাতে জবাব দিতেন। কারণ কুল ইয়া আইয়ুহাল ভিতরে আল্লাহর নাম একবারও নাই। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম ওয়া লা আনতুম আবিদুনা মা লাকুম দীনুকুম। আল্লাহর নাম আছে? কথা বলেন নাই, আল্লাহর নাম নাই। উত্তর কোনটা? উত্তর হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লে শরীরের ব্যথাও ভালো হয়ে যায়। রাসূল রাতে 3টা সূরা পড়তেন, তবে যদি শরীরে ব্যথা থাকতো। আর তাওহীদের জীবন যাপনের জন্য তিনি বলেছেন রাতে পড়ো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এটা কুফরের বিরুদ্ধে সবচেয়ে বড় স্টেটমেন্ট। কাফিররা যেটা ইবাদত করে আমরা সেটা ইবাদত করি, কাফিররা সুদ খায় আমরা সুদ খাবো, আমরা সুদ খেলে তো আমরা কাফিরই হয়ে যাব। এজন্য আল্লাহ বলেন যারা সুদ খায় এরা মুমিন না। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন থাকতে চাও সুদ ছাড়ো। কার কথা? ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত। সূরা বাকারার ভিতরে আল্লাহ বলছেন আল্লাহ নিজে সুদকে ধ্বংস করেন আর সৎকাকে আল্লাহ লালন পালন করেন। আল্লাহ যেটাকে লালন পালন করে সেটা অবশ্যই বড় হবে, ঠিক না বেঠিক? যেমন আমাদের দাড়ি লালন পালন করেন কে? কথা কম। চোখের ভুরু আল্লাহ, মাথার চুল আল্লাহ। কোনটা কাটেন? মাথার চুল কাটেন, চোখের ভুরু কাটেন না কেন? আল্লাহ সাইজ দিয়ে দিয়েছেন, এর বড় হলে আপনি দেখতে পারবেন না কেমন এটা কেদারে। চোখের ভুরু এই পর্যন্ত একটু কাটতে কাটতে ধরে নেই, কাটতে কাটতে কখনো কেসি চোখের ভিতরে ঢুকে যেত। এই জন্য বলছে ভুরুও ঠিক করে দিচ্ছি, চোখের এইগুলোকে কি বলে? এই কিশোরগঞ্জে এরকম মারাত্মক শব্দ আছে আমি জানতাম না। আপনারা কি বলেন? আচ্ছা, যাই হোক, বুঝলেই হলো। যেটা বোঝা যায় সেটা হলো ভাষা। সেটা কি ভাষা? যেমন বাড়ি আলবাম, এই বাপ কোথাও নাই, কিন্তু বাপ ওইটা অন্য জিনিস বোঝাতে পারে। আপনারা যেটা বুঝেন সেই ভাষা। তো আল্লাহ জাল্লা শাআনহু যেটা কাফেররা করে সেটা আমরা করব। যেমন কাফেররা কখনো মসজিদ বানায় না। আমাদের দেশে মসজিদ আছে না নাই? প্রত্যেক থানাতে মডেল মসজিদ আছে না নাই? হচ্ছে, এই বছর হচ্ছে, আলহামদুলিল্লাহ বলে। আমাদের নূর মাহমুদ ভাই অনেক কাজ করেছেন আপনাদের কটিয়া দিকে। সবচেয়ে বেশি কাজ কি বলতো? কটিয়াতে কিলে কিলে নেই। আগে ওই যে নিকলি যাওয়ার সময় রাস্তায় হাজার কাটা ধরে সব নিয়ে যেত। এখন ঠিক খাওয়ানোর মধ্যখানে পুলিশের ক্যাম্প। রাত্রে 2টায় আসতেছে, পুলিশের কি যা? আমি বললাম তুমি কি যা? তারপরে কিশোরগঞ্জের পুলিশ কি গেলে দেখি আমরা তুমি আপনার পুলিশ। পুলিশ ভাইদেরকে আদর করবে, এরা রাত বিরাত জেগে জেগে আপনাদেরকে পাহারা দেয়।
এই বাহিনীটা গঠন করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। পুলিশ ভাইরা যদি সওয়াবের নিয়তে রাত্র জাগরণ করে, ওই দুটা চোখকে আল্লাহ জাহান্নাম থেকে হারাম করে দিবেন। যে দুটি চোখ আল্লাহর সন্তুষ্টির জন্য রাত্রি জাগরণ করে, মানুষকে পাহারা দেয়, আর যেই ফোঁটা রক্তের ফোঁটা আল্লাহর জন্য জমিনে পড়ে, এই দুইটা জিনিসকে জাহান্নামের আগুন স্পষ্ট করতে পারবে। চোখের পানি যদি গোপনে ফেলান আল্লাহর ভয়ে, তাহলে আপনার জাহান্নাম নিভাইয়া দিবেন কে? আবার শরীর থেকে কোরআনের জন্য যদি রক্ত ঝরে, এই রক্তের ফোঁটা জাহান্নাম নিভিয়ে দিবে কে? আল্লাহ বলছেন, গোলাম তোমরা প্রথম মুমিন হও। ঈমান আছে যেখানে বরকত আছে, ঈমান নাই যেখানে বরকত নাই। এখন ঈমান আসবে কেমনে? ঈমান থাকে কোথায়? ঈমানই তো বুঝা গেল না। ঈমান কাকে বলে? এটা কোরআন থেকে নিতে হবে। বনি ইসরাঈল আল্লাহ বলছেন, ওমান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। যে আখিরাত চায়, আখিরাতের জন্য চেষ্টা করে, আল্লাহ তাকে মুমিন হিসাবে কবুল করে নেয়। আমরা আখিরাত চাই, ঠিক না বেঠিক? আবার রাসূল বলেছেন, কোন আবনাউল আখিরাত, তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হয়ো না। দুটা জিনিস মানুষকে আল্লাহর রাস্তা থেকে ফিরায়, একটা হলো বেশি বেঁচে বাঁচার আকাঙ্ক্ষা, আরেকটা হলো লোভ। আরেকটা কি? লোভ। এটা চাই, এটা চাই, এটা চাই, এটা চাই, পেট ভরে না, খেতে খেতে রাস্তার গমও খেয়ে ফেলে, ঠিক কিনা? এই যে করোনা উপলক্ষে চাল এসেছে, এগুলো খেয়ে ফেলে। লোভ কখনো কমে না, লোভ শুধু বাড়েই। আরেকটা হলো বেশি বেঁচে থাকার আকাঙ্ক্ষা। অনেকদিন বাদে অনেক প্রাণ তার মাথায়, মৃত্যুর কোন চিন্তাই তার মধ্যে নাই। অথচ আজকেও তোমার ইন্তেকাল হয়ে যেতে। কালকে রাতে দেখলাম 8 জন শিল্পী যাচ্ছেন কক্সবাজার, মধ্যে সীতাকুণ্ড বাস অ্যাক্সিডেন্ট হয়ে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে 2 জন জায়গা শেষ। মাথা ব্যথা? আরে মাথা ব্যথা থাকতো না, মাথা ব্যথা খাই গেল। একটু খেদমত করে দিবেন। এখন আমগো দেশের নিয়ম হলো ভালো মানুষের খেদমত করে, অসুস্থ লোকের খেদমত করে। ভালো মানুষের টিপে ধরে দেবে, টিপস কেড়ে দেবে। ভালো মানুষের টিপে তো রোগ হয়। খবরদার এই টিপা টিপি যেন না থাকে। আপনি অসুস্থ হলে খেদমত করবেন, সওয়াব দিবেন কে? রোগীকে দেখতে গেলে আপনার রোগ ভালো করে দিবেন কে? মুমিনদের 9টা গুণ রেগুলার মুমিনরা করতে, এর মধ্যে একটা হলো আয়াতুল মারিদ। যখন কেউ অসুস্থ হবে, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, হোক বেনামাজি, আপনার বাড়ির পাশের কোন রোগী হলেই আপনি তাকে দেখতে যাবেন, আপনার রোগ ভালো করে দিবেন কে? আল্লাহ জাল্লা শাআনহু 5টা কথা বলেছেন। 5টা কাজ যদি তোমরা করো, তোমাদেরকে ভালোবাসবেন কে? আমরা বললাম আল্লাহ, আপনি বলে দেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন ওয়াত্তাকুন নারাল্লাতী উ'ইদ্দাত লিল কাফিরিন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. মধ্যখানে আরেকটি আয়াত আমি রেখে গেলাম, আতিউ আল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। এই 4টা আয়াতের ভিতরে আল্লাহ 5টা কথা বলেছেন। কয়টা? 5টা। ইসলামের আরকান কয়টা? মানুষের সমস্যা কয়টা? 5টা। নামাজ কয় ওয়াক্ত? কিয়ামতের প্রশ্ন কয়টি? 5টি। মানুষের ইন্দ্রিয় কয়টি? কয়টা ইন্দ্রিয়ের কারণে মানুষ বিভিন্ন অপরাধে জড়ায়? কয়টা? 5টা। সব 5 বেজোর দিয়ে আল্লাহ শরীর থেকে আটকে রেখেছেন। এজন্য যে কোনো আমল বেজোর করবেন। আল্লাহ কি? আল্লাহ বেজোর। আল্লাহ কি? বেজোর। বেজোরকে ভালোবাসেন কে? রাসূল রাতের আমলও বেজোর করতেন। রাতে নামাজ পড়তেন, শেষে ভিতরে নামাজ পড়ে সব নামাজকে বেজর করে দিতেন। ভিতরে পড়তেন সর্বশেষ, ফজরের আখ্যান দিয়ে ভিতরে পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ বলছেন, ও মুমিনেরা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, আল্লাহকে ভয় করো, তাহলে দুনিয়াও সফল, আখিরাতও সফল। আমরা মনে করি বড় পয়সা হলেই সফল, আমরা মনে করি রাস্তাঘাট ভালো হলেই সফল,
আমরা মনে করি বেশি মাছ পেলেই সফল, আমরা মনে করি দুনিয়ার বড় ক্ষমতা পেলেই সফল। না, ঈমান আছে যেখানে সফলতা সেখানে, ঈমান নাই যেখানে সফলতা নাই সেখানে। যেমন আল্লাহ বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম মুখাশিউন। নামাজ পড়লো যারা সফল হলো তারা। আল্লাহু আকবার। ঈমান আনলো যারা সফল হলো। আমরা যে খাওয়া খাই, কষ্ট করছে মঞ্জুর, মঞ্জিল না শর্টে মঞ্জুর, মঞ্জিল নাম শর্ট করা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ইশ বলে রাখতেন। ইশ আমরা ইশ কয় কেন? ইশ বলে রাখতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। নাম শর্ট করা সুন্নাত। মুমিন হব আগে, ঈমান আছে যেখানে সফলতা। যেমন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধরে আনা হলো, তিনার হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, হাতের এখানে প্যারাগ মারা হলো। প্যারাগ বুঝেন তো? কথা বলেন না কেন? প্যারাগরে কি করেন আপনারা? গলি প্যারাগ, হাতে প্যারাগ মারা তো মজার জিনিস না? এতে খুব মজা না? সহ্য করতে পারবে? হাতে প্যারাগ মারা হচ্ছে। অপরাধ কি? অপরাধ তিনি করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তিনাকে বলা হলো সুমাইয়া তুমি বলে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু, ওনার নাম মুখে আনবা না। তিনি আরো বেশি করে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আরো বেশি করে ওনাকে বলা হচ্ছে, মুখের কাছে গিয়ে ভেঙচি দিয়ে বলছে মুহাম্মদকে ভুলে যা, তা না হলে তোকে মেরে ফেলা হবে। মুখের যত থুতু ছিল সব আবু জাহেলের মুখের দিকে উড়িয়ে মারলেন আর বললেন দুনিয়ার সব ভুলতে পারবো, নবীকে আমি ভুলতে পারবো না। হাতে ছিল বল্লম, বল্লম দিয়ে সুমাইয়ার লজ্জাস্থানে খুব মারলো আবু জেহেল। সুমাইয়া একটা আঙ্গুল উপরের দিকে তুলে বললেন ফুজতু রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়ে গেছি। কিসের সফলতা এটা? দুনিয়ার মানুষ দেখলো তিনি মারা পড়েছেন, কিন্তু তিনি বলেছেন তিনি সফল। কিসের সফলতা? রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কেউ শহীদ হয় আল্লাহ তার চোখের সামনে জান্নাত তুলে ধরে। ওই জান্নাতকে দেখার পরে দুনিয়ার কোনো কষ্ট তার কাছে কষ্ট মনে হয় না। ঈমানের জন্য যদি আমাদের কোরবানি দিতে হয় আমরা রাজি আছি না? না ইসলামের শত্রুরা আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আল্লাহ সকল মুসলমানকে এক করে দিয়েছে, বলে আমিন। এখানে তো সব বন্ধুরা আমরা, ঠিক কিনা? এখানে ইসলামের শত্রুরা বলবা না, ইসলামের শত্রুরা বলবা রাস্তা দিয়ে দখল দেয়। কারণ দুই পাশে কিছু শত্রু আছে, ইসলামের কাজ না হোক এটা চায়। এখানে যারা মাহফিলে আছে মসজিদ দুইটা যদি মসজিদের শত্রুরা খুশি আসাম, শত্রু কি মসজিদ ঢুকছে? এখানে যারা আছে সবাই কোরআনকে ভালোবেসে আছে, ঠিক কিনা? যেমন মদ যখন হারাম হলো, একজন সাহাবী মদ খাইলেন, রাসূল বললেন ধরে আনো, পিটাইলেন। কয়টা বাড়ি মারলেন? 80। কয়টা? 80টা বাড়ি মারলেন। কয়েকদিন পরে আবার খেয়েছে মদ, আবার এনে 80 বাড়ি দিলেন। কয়েকদিন পরে আবার খাইছে, আবার আনতেন। কয়েকজন সাহাবী গালি দিলেন। রাসূল বললেন গালি দিও না, খবরদার, ওর ভিতরে আমার মহব্বত আছে, আল্লাহর মহব্বত আছে, নইলে বারবার এসে শাস্তি নিত না। তারে গালি দিও না, ইসলামের মহব্বত তার ভিতরে আছে। মহব্বত আছে যেখানে ঈমান আছে সেখানে, মহব্বত নাই যেখানে ঈমান নাই। এজন্য নামাজ পড়বো, সুদ খাবো। আল্লাহ বলেছেন মুমিনরাও সুদ খায়, মসজিদে যায় সুদও খায়। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু রিবা, এ মুমিনরা সুদ খাইস না, সুদ খাইস না। যদি সুদ খাস কি হবে? সন্তানগুলো বিকলাঙ্গ হবে, অটিস্টিকের সংখ্যা বেড়ে যাবে সমাজে। এখন আজরা নাই, অটিস্টিক সংখ্যা বাড়ছে, হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে।
সুদ খেও না, অর্থনীতি মারা পড়ো না। সারা পৃথিবীর অর্থনীতি আজকে অচলের পথে, ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে সচল আছে সেখানে ইসলাম বেশি, যেই মাসে খাওয়া বেশি কোন মাস? এই যে আসতেছে সামনে তাপ মারতেছে খাওয়ার জন্য, কোন মতো রোজাটা শেষ করে এইরকম ইফতার খায়, খাইতে খাইতে টান হয়ে যায়, কোন মতে মাগরিবটা পড়ে আবার খায় আরেকটা, এরপরে করে তারা আমি খাওয়া সব হজম। সেহরি বোধহয় কিশোরগঞ্জের লোকেরা খায় না, সেহরি বোধহয় কম খায়, দুধ কলা না হলে তো সেহরি হয় না। খাইতে খাইতে রোজাতে কোথায় কমবে, আরো 3-4 কেজি বাড়ে। সবচেয়ে ওজন বাড়ে বেশি হুজুর, কারণ এত রঙের খাওয়া। আলহামদুলিল্লাহ, ইবাদত বেশি যেখানে, খাওয়া বেশি সেজন্য আল্লাহ বলছেন আত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। সুদ ছাড়বেন না, ভয় আসবে না। সুদ যারা খায় তাদের ঈমান ধ্বংস করে দেন কে? আল্লাহ ধ্বংস করে দেন। এখন সুদ বোধহয় কিশোরগঞ্জে সুদ আছে। রাসূল বলেছেন যারা সুদ খায়, বাড়ি বানায়, তাদের ঈমান নাই, ঈমান নাই। মসজিদ ভর্তি হবে কিন্তু একজন মুমিন না। রাসূল বলছেন ইয়াতি জামান ইয়াস্তাকুন আল মাসাজিদ লাইসা ফীহি মুমিন, একটা সময় আসবে মসজিদ ভর্তি থাকবে, একটাও মুমিন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইমামও মুমিন না, মুতাল্লিও না, মুয়াজ্জিনও না, না কেউ না, কেন? ইদা কালুন রিবা ওয়া শারাফুল বিনা, যখন খাবে সুদ, বাড়বে বিল্ডিং, কেউ মুমিন না। সুদের সাথে যার যার সম্পর্ক আছে ছেড়ে দাও, এটা কবিরা গুনাহ। এর চেয়ে বড় কবিরা গুনাহ একটাও। কোন কবিরা গুনাহের ব্যাপারে রাসূল বলেন নেই 70টির মতো গুনাহ হবে। কোন কবিরা গুনাহের ব্যাপারে বলেন নেই 70টি। কয়টি? 70টি। সবচেয়ে ছোটটা কি? ভালোই তো জানেন। হ্যাঁ, আইসারুহা আইয়ানকাহা রাজুলু উম্মাহা, রাসূল বলেছেন সবচেয়ে সুদের সবচেয়ে সহজ গুনাহটা হলো মায়ের সাথে ব্যভিচার করা। আর সবচেয়ে কঠিন কোনটা? ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। যদি এটা না করতে চান, আজকে সুদের পয়সাগুলো মাফ করে দেন, সুদ জনগণের কাছে দিয়ে দেন। সুদের যা টাকা পেয়েছো জনগণকে বিনা সওয়াবের নিয়তে মাফ করে দাও, মানুষের কাছে দিয়ে দাও। খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। তারপরে বলেছেন আত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, ওই আগুনকে ভয় করো যেটা আমি কাফেরদের জন্য বানিয়েছি। কাফের কারা? কাফের এক অর্থ হলো চাষী, চাষীকেও বলা হয় কাফের। কাফের মানে হলো ঢাকনেওয়ালা। আজাবাল কুফার নাবাতু, আল্লাহ বলছেন চাষী তার ফসল দেখে খুশি হয়ে যায়। কুফার কেন বলেছেন চাষীকে? চাষীর বীজগুলো মাটির নিচে ঢেকে যায়, ঠিক কিনা? কাফেররা জানে নামাজ হলো আল্লাহ, জানে পর্দা আল্লাহ, জানে ইসলাম আল্লাহ, জানে কোরআন আল্লাহ, জানে সদকা আল্লাহর পক্ষ থেকে, সুদ আসছে শয়তানের পক্ষ থেকে, ঠিক কিনা? তারপরে এটা মানার কোন চিন্তা, এটাকে ঢেকে রাখে, নিজের মতটা অনুযায়ী চলে। সেজন্য আল্লাহ বলছেন কাফেরের জন্য আমি কঠিন আগুন বানিয়েছি। এই আগুন থেকে বাঁচার উপায় কি? আতিউল্লাহ ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। রহম দিবেন কে? আবার কোরআন শুনলে রহম দিবেন কে? ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোথাও কোরআন পড়া হয় আগে দিবে কান, তারপরে দিবে মন। আশা করা যায় সব রহমত আল্লাহ তোমাদেরকে দান করে দিবে। যেমন আমাদের জাতীয় কবি কোরআন শুনতেন, তিনি বলছেন যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো 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 ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত। মসজিদেরি ঝাড়ু বরদার
ও কামারে হাত শুনো আমার মুনাজাত। চাইলেন কার কাছে? নাকি খাজার কাছে? হ্যাঁ, খাজার কাছে চাওয়া যায়? এক ফকির আরেক ফকিরকে দিবে কি? খাজাও ফকির, আমরাও ফকির, ঠিক কিনা? কোন নবীর কাছেও চাওয়া যায় নাই, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। একজন হলো চাওয়ার জায়গা, তৌহিদ শেষ জান্নাত, তৌহিদ শেষ ঈমান শেষ। তৌহিদের মূল মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সুদকে ধ্বংস করে দিয়েছেন। বিদায়ী হজের ভাষণে তিনি বলেছেন, যত রকমের সুদ আছে সব আমি ধ্বংস করে যাচ্ছি। কেউ সুদ খাইতে পারবে না, সুদ দিতে পারবে, নিতেও পারবে। মুসলমান কেমনে সুদী ব্যাংকে অ্যাকাউন্ট করেন আমার মাথায় ঢুকে না। আপনি মুসলমান দাবি করেন কেমন? আল্লাহ বলেছেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন থাকতে চাও সুদ ছেড়ে দাও। কার হুকুম? আল্লাহর হুকুম কোথায়? যদি না ছাড়ো ফাইন্নাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমার সাথে যুদ্ধের জন্য তৈরি হও। যুদ্ধ কেমনে করবেন? এক করোনা দিছে, এই পর্যন্ত মোট 26 লাখ মরে শেষ। যুদ্ধ করবেন কেমনে? বিনা যুদ্ধে তো ঘরে পড়ে মরে থাকবে না, ঠিক কি না? সুদ বেশি যে দেশে, করোনা বেশি এই দেশে। সুদের কত টাইপ বের করেছে। যেমন ঘুষের নাম হচ্ছে বকশিশ। কি সুন্দর করে কয়, কয় কিছু আনেন নাই তো নামাজের লোক কয় কি আনতাম, কয় বুঝেন না কিছু, মনে হয় এর বাপে ধুয়ে গেছে, কিছু আনেন নাই। সাথে সাথে দুই গালে দুইটা চোয়ার দিতে পারলে আনা হয়ে। এখন যেগুলো সুদ খায়, ঘুষ খায়, এরা জাতির দুশ্মন, মানবতার দুশ্মন, আল্লাহর দুশ্মন এরা। বাংলাদেশের সবচেয়ে ছোট চাকরি যারা করে তাদেরও স্যালারি এখন হাই। বাড়িতে বসে বসে প্রাইমারি স্কুলের মাস্টার সাহেব 35,000 টাকা পায়। 35,000 টাকা। বাড়ি ভাড়া নাই, গ্যাস নাই, কিছু নাই, শুধু পুকুরের মাছ উঠে আর বয়ে বয়ে খায়। ধানের চাইতো আছে, গামছা কাঁধে করে স্কুলে যায়, গিয়ে স্কুলের টেবিলের উপরে ঘুম যায়। বোর্ডের থেকে লোক আসছে, দেখে যে ঘুমায়, ওইটা তো এই ছেলেরা জানো, এই যে দেখাইলাম এটা সব ঘুম, এটার ঘুম করা হয়। কত দুষ্ট দেখে। ওই বেটা কয় আমি ঘুমানকে কয় না, ঘুম শিক্ষা দিতেছিলাম, কিভাবে ঘুমাইতে হয় সেটা দেখাচ্ছে। তিনি 35,000 টাকা বেতন আর বিভিন্ন রকমের সুযোগ সুবিধা তো আছেই। কারণ আমার দেশ এখন গরিব না, আমার দেশের সব অঙ্গিনা থেকে আল্লাহ আয়ের ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক কিনা? এক কিশোরগঞ্জে তো প্রতি রাতে শত শত কোটি টাকার মাছ বেচে ঢাকা। এক কিশোরগঞ্জের লোকেরা শুধু যে সমস্ত হাওয়া থেকে জাম মাছ যায়, আপনাদের জিভে পানি আসছে জানি, খাবেন বাড়ি। কিশোরগঞ্জের মাছ সবগুলো ফরমালিন ছাড়া মাছ, তাজা মাছ, সুন্দর মাছ, ঠিক কিনা? এই নিয়ামত কে দিয়েছেন? আবার ধান ভরা মাঠ দিয়েছেন কে? এত সুন্দর ধান দুনিয়ার কোথাও পাওয়া যায় না। কি সুন্দর সবুজ দিয়ে বলে দিয়েছেন। সে আল্লাহ বলছেন, যদি লাভ চাও, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত, আল্লাহ নিজে সুদকে ধ্বংস করে, সদকাকে আল্লাহ লালন পালন করে। যেটাকে আল্লাহ লালন পালন করে সেটাকে বরকত দিয়ে বাড়িয়ে দেন কে? আল্লাহ। উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ শুধু বাড়ছে, শুধু বাড়ছে, কমাতে পারি না। রাসূল বললেন, তুমি উটের উপরে খাও। উটের উপরে খাইলে খাওয়া কিছু পড়লো, নিচে খাওয়া পড়লো, খাওয়া তো পড়েই বিভিন্ন জায়গায়, ঠিক কিনা? এবার উনি কি করলেন, উট থেকে নেমে ওই খাওয়াগুলো তুলে ধুয়ে খেয়ে ফেললেন। আমাদের অনেক লোক আছে, খাইতে বসলে অর্ধেক ফালায়া দেয়, অর্ধেক খায়। এই খাওয়াগুলো জীবন্ত, যে খাওয়া আপনি ফেলে দিলেন, ওই খাওয়া আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহ এ আমারে খাইলো না, এর কপাল থেকে তুমি রিজিক উঠা নিয়ে যাও। লা তাতরুকা লিশাইতান, বুখারী বর্ণনা, রাসূল বললেন, শয়তানের জন্য খাওয়া ছেড়ে দিও না। প্রতিটি প্লেটকে 3 বার চাটো। কয়বার? নিজের আঙ্গুল 3 বার চাটো, বুখারী বর্ণনা। যদি নিজের চাটতে মনে না চায়, অন্য ভাইয়ের মুখে আঙ্গুল ঢুকিয়ে দাও, সেই ভাই যেন তোমার আঙ্গুলটা কেটে খায়।
এখন আমি যদি মল্লিকের মুখে আঙ্গুল দেই, মল্লিক আমার কি লাগবে, তবে আপনি আমার মুখে আঙ্গুল দিচ্ছেন কেন? অথচ মুসলমানের সম্পর্ক কত গভীর ছিল। আমরা যদি পাশাপাশি থাকি সম্পর্ক গভীর হবে, ঠিক কিনা? মুসলমানের সম্পর্ক কত গভীর ছিল। এক সাহাবী আরেক সাহাবীকে বলতে, ভাই আমি আঙ্গুল কাটতে পারছি না, আমার সমস্যা, তুমি আমার আঙ্গুলটা চেটে খাও। প্লেট চাটা হোটেলে খাইলে তো চাটেই না, এখানে কদ্দুর এখানে কদ্দুর, জন্তু জানার মতো ফেলে দিয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লেট শুরুতে যেমন খাইতেন, শেষেও তেমনই পরিষ্কার করে রাখতেন। শুরু করতেন যেমন, শেষেও করতেনও, শুরু করতেন প্লেন, আবার ছেটে ছুটে থেকে প্লেন করে ফেলতেন। উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসমান তোমার উঠের উপর খাওয়ার পরে খাওয়া পড়েছে, হ্যাঁ পড়েছে, কি করেছো? চুলে খেয়ে ফেলেছে। তোমার জীবনে কখনো কমতি আসবে? যার জীবনে অপচয় নাই তার জীবনে কমতি অপচয় আছে। যেখানে কমতি আছে, যেমন আমরা পানির অপচয় করি, বছরের সময় পানির কষ্ট আমরা করি, ঠিক না বেঠিক? বন্যায় সব ভেসে যায়, খাওয়ার পানির অভাব। কারণটা কি? পানির ভিতরেই আছে কিন্তু খাওয়ার পানি নাই। এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, मुझको पानी पिला दीजिए, लज्जते गम बढ़ा दीजिए, मुझको पानी पिला दीजिए। সাগর ডেকে ডেকে বলে, আমাকে পানি পান করাও। কোনা পানিতে তৃষ্ণা মিটে না, তৃষ্ণা পানির জন্য মিষ্টি পানির দরকার। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহু আকবার। এই যে পুকুরের পানি মিষ্টি করে দিয়েছেন কে? আল্লাহ। নোনা পানিকে আকাশে নিয়ে নোনা ছাড়ায়া জমিনে নাজিল করে দেন কে? আল্লাহ। যদি সাগরের পানি নোনাই জমিনে ফেলানো হতো, টিনের চালটা সব ধ্বংস হয়ে যেত, ঠিক কিনা? সব নষ্ট হইতো এক বছরে। মিষ্টি করে নাজিল করে আমাদেরকে রক্ষা করেছেন কে? আল্লাহ। সেজন্য সেই আল্লাহ লালন পালন করেন, আপনাকে বরকত দিবেন কে? আল্লাহ। জাহান্নামের আগুনের কাজ করবেন না। যারা ইতিমের মাল খায়, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আল্লাহ বলেন তাদের পেটে জাহান্নাম ঢুকে থাকে। আবার যারা সরকারের খাদ্য খাবার খেয়ে ফেলে, রাস্তার ইট খাইলেন, বালু খাইলেন। অনেক ইঞ্জিনিয়ার আছে রাস্তার ইট বালু অল্প অল্প করে দিয়া মসজিদ একটা বানায়। এখন হুজুররা দোয়া করে, আল্লাহ ইঞ্জিনিয়ার সাহেবের জান্নাতুল ফেরদাউস দিও, জান্নাতুল মাহফিজ জায়গাবে। এই যে রাস্তার ইট বালু চুরি করেছো, ওই ইঞ্জিনিয়ার জাহান্নাম ছাড়া তার কোনো জায়গা নাই। এক পয়সা তো সওয়াব সে পাবে না, কারণ সে যখন রাস্তা থেকে পয়সা বাঁচায়া মসজিদ করছে, রাস্তার ভিতরে হিন্দুর হক আছে না নাই? কথা বলেন না কেন? পানিদের হক আছে না নাই? রাসূল বলেছেন, গভীর রাতে তোমরা সফর করো না, এসার পরে সফর করো না। এসার পরে বিষাক্ত প্রাণীরা বের হয় রাস্তায়। রাতের বেলায় সফর করো না, ফজরে সফর করো অথবা দিনে সফর করো। ফজরের আগে সফর শুরু করবেন, গভীর রজনীতে সফর করা নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এই রাস্তা দিয়ে সবার হাঁটার অধিকার আছে না নাই? তো মুসলমানদের জন্য বুঝলাম মসজিদ বানালেন, হিন্দুদের জন্য কি করলেন? খ্রিস্টানদের জন্য কি করলেন? প্রাণীদের জন্য কি করলেন? প্রাণীরা কি মসজিদে গিয়ে আপনার সঙ্গে নামাজ পড়বে? মসজিদ তো তালাই লাগানো থাকে আমাদের। শুধু কাবা শরীফ 24 ঘন্টা খোলা, মসজিদে নববী রাত 10টার পরে বন্ধ। কেন বন্ধ? কারণ মসজিদে নববী দখল করার জন্য ইহুদিরা এখনো ষড়যন্ত্র লিপ্ত। ইহুদিরা চাচ্ছে যে কোনো সময় মসজিদে নববী তারা দখল করবে। আমরা ইহুদিরা শুনে রাখো, সারা দুনিয়ার 140 কোটি মুসলমান আমরা এক। আমাদের মদিনায় হাত দিবা, দুনিয়ার কোথাও থাকতে দেব না। আমাদের এই কিশোরগঞ্জে শহীদে মসজিদ আছে, শহীদের জন্য, মসজিদের জন্য যারা শহীদ হয়েছে তারা কিশোরগঞ্জে, ঠিক কিনা? আমাদের বাইতুল আকসা থেকে আমাদেরকে কখনো বঞ্চিত করতে পারবা? আমরা মুসলমান, নিজের মধ্যে থেরাপি তোমরাই লাগিয়ে রেখেছো। আমাদের নামাজের ভিতরে তোমরাই শত্রুতা লাগিয়েছো, ঠিক কিনা? আমিন করে করে না আসছে, তারপরে হাত কোথায় বাঁধতে, এগুলো নিয়ে থেরাপি যারা শুরু করে দিয়েছে, এরা মুসলমানদের বন্ধু না, এরা দুশমন মুসলমানদের। আজ যেখানে বাজে বাদু নামাজ হয়ে যাবে, ঠিক কিনা? আমি
আমিন জোরে বলুক আস্তে বলুক, নামাজ হবে না? কথা বল না কেন? মসজিদে গেলেই দায়িত্ব কার? তুমি দায়িত্ব হাতে নাও কেন? তোমার দায়িত্ব হাতে নেওয়ার বলছে কি? হ্যাঁ, যদি সহি না হয় ভাইকে বলো, ভাই এটা সহি, এটা ভুল, আপনি এইভাবে করেন। কিন্তু মসজিদে যেটা তাকে বুকে টানো, তাকে মসজিদ থেকে বের। যার মাথায় টুপি নাই তাকে টুপি পরাও, যে মহিলা পর্দা করে না তাকে পর্দা করাও। এখন বোরকাই হলো সমস্যা। বোরকা এরকম সিবা পড়ছে কেন? আরে ওই ব্যক্তি তো বোরকা পড়ছে, যে পড়ে নাই তার না বোরকা পরাবি, যে পড়ছে তার নিয়ে তুই টানটানি করছ। আজকে হয়তো একটু টাইট বোরকা পড়ছে, দুদিন পরে এটা ঢিলাও হইতে, দাড়ি লাগছে একটু ছোট আছে, দুদিন পরে এটা লম্বা হইতে, আর যে দাড়ি রাখে না তার না। এখন তো এটা দাঁড়িয়ে রাখছে একটু বিদ্যুৎ, আরে ভাই একটু বিদ্যুৎ রাখছে, এখন তো রাখছে একটু তো বড় হবে না, রাখার সাথে সাথে এত বড় হয়ে যায়, বড় করতে দাও। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহিকে একজন বললেন যে হুজুর, কিছু ইসলামী দলের লোক আছে তাদের দাড়ি ছোট। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি তার বিলিগের প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি বললেন আরে ভাই ওটা আঘাত কি এত লম্বা করো, উনি তো রাখায় দিচ্ছে, তুমি এবার লম্বা করো। কি সুন্দর কথা বলছে, উনি তো রাখায় দিচ্ছে, দাড়ি তো উঠতেছে, এবার তুই লম্বা কর। ঠেলাঠেলির দরকার নাই, ইসলাম আছে যেখানে শান্তি আছে কেউ এখানে হাত, কেউ এখানে হাত, নাভির নিচে আবার কেউ বাঁধেই নাকি সৌন্দর্য। এটা কি সৌন্দর্য? কেউ করে বলবে আর কেউ আসতে বলবে, যার শক্তি বেশি সে ধরে বলবে আমি, ঠিক কিনা? যেমন বাবা বলে গেলে আমরা কি করি? জোরে নাচতে, জোরে কে হেন আসতে বলতে পারবো, হেন জোরে কে এনা আশেপাশে দেখা যায় জিলেতেছে সবাই, এই অসুবিধা হবে। আমি কিসের মধ্যে গেছি চোর চিনি না, আমাদের বাস শুরু হইল। এটা নিয়ে ছাড়া ফিরে কি আছে? এখন মুসলমান যদি এক হয়, ইসলামের বিরোধীরা ভালো করেই জানে, দুশমনেরা ভালো করেই জানে মুসলমানদেরকে ঠেকানো কোনোভাবেই সম্ভব। এজন্য ভাইয়ে ভাইয়ে শত্রুতা করে রেখেছে। শিরকে আকবরের চেয়ে মারাত্মক হলো মুসলমানের ফেরকাবাজি করা। মুসলমানের ফেরকাবাজি করবে না, মুসলমানকে গ্রুপিং করবে না, এটা শিরকে আকবরের চেয়ে বড়। বাছুর পূজার চেয়ে এটা মারাত্মক। মুসা আলাইহিস সালামের জাতি বাছুর পূজা করেছে। মুসা আলাইহিস সালাম এসে নিজের ভাইয়ের দাড়ি টেনে ধরেছেন, ইয়া ইবনা উম্মি লা তাখুয বিলাহইয়াতি ওয়া রাসি, হে আমার মায়ের সন্তান, আমার দাড়ি আর চুল টেনে ধরো না। বড় ভাইয়ের দাড়ি চুল টেনে ধরেছেন। আপনি কোথায় ছিলেন যখন এরা বাছুর পূজা শুরু করেছে? তিনি বললেন, ইন্নী খাশিতু আন ইউফাররাকা কওমি, আমি ভয় পেয়েছি তুমি বলবা তোমার জাতিকে আমি ভাগ করে ফেলেছি, এজন্য বাছুর পূজা থেকে তাদেরকে আমি বিরত করিনি। একটা কথা মুসা আলাইহিস সালাম বলেন নাই, একটা কথাও বলেন নাই, কারণ জাতিকে এক রাখা বিরাট নিয়ামত, ঠিক তবে ঠিক এক আছে যেখানে বরকত বেশি। এজন্য কোরআনের প্রথম অ্যাড্রেসিং মুমিন না, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মানুষেরা আল্লাহর ইবাদত করো, কারণ তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকেও বানিয়েছেন, তাহলে তোমাদেরকে তাকওয়া দান করে দিবেন কে? আতিউল্লাহ ওয়া রাসূল লাআল্লাকুম তুরহামুন, আল্লাহকে মানো, রাসূলকে মানো। যেমন এই শাবান মাসে রাসূল সবচেয়ে বেশি রোজা করতেন, সবচেয়ে লম্বা নামাজ পড়তেন, সবচেয়ে বেশি দান করতেন। আমাদের কোথায় সে দান? দেখি এই মাসে 2টা রোজা করছেন, হাত দেখান তো কারা কারা নাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। এই তো ছোট দাড়ি, তাও তোমার ফতোয়া দিয়ে তুলে দাড়ি ছোট দাড়ি না, এই যে আমল করতে একটা যুবক ছিল, আল্লাহ কবুল করুক। শাবান মাসে পুরা মাসে রাসূল রোজা করতেন। আপনার কোনো সমস্যা কোথায়? আপনি একদিন পর একদিন পর রাসূলকে সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা করতে পারি, সব পুরা মাসে রোজা করতে পারি। রাসূল বলেন, না, যে জাসাদিকা আলাইহা আলাইকা হক, লিজাওজিকা আলাইকা হক, তোমার শরীরের হক আছে তোমার উপর, তোমার বিবির হক আছে তোমার উপর। তাহলে কি করব? সাওমুল্লাহ দাউদ, দাউদ আলাইহিস সালামের রোজাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? তিনি একদিন রোজা রাখতেন, একদিন ভাঙতেন, একদিন রাত জাগতেন, একদিন ঘুমাতেন। দাউদ আলাইহিস সালামের ইবাদতকে ভালোবাসেন কে? আবার দাউদের কণ্ঠকে সুন্দর করে দিয়েছেন কে? হাতকে শক্ত করে দিয়েছেন কে? হাতে চাপ দিয়ে তিনি লোহার অস্ত্র বানিয়ে ফেলতেন। এত শক্তি আল্লাহ হাতে দিয়েছেন, কোন নবী আলাইহিস সালাম দুর্বল ছিলেন না। মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় মেরে ফেরাউনের যে মেজরকে মেরে ফেলেছে। ফেরাউনের মেজর বুঝলেন? বাহিনীর হেড,
থাপ্পড় একটা দিতে শেষ। যখনই ফেরাউন শুনতে কয়টা মুসা করছে, মুসা ছাড়া কারো হাত নাই। এক থাপ্পড়ে মানুষ মারা এখন পাবেন কাউকে? অসম্ভব। এক থাপ্পড় দিয়েছে শেষ। উনি আসলে মারার জন্য দেয়নি, দিতে এমনি, কিন্তু আজ এত জোরে পড়ে গেছে উনিও টের পারেন। মারার পরে ফেরাউন বলছে যেখানে পাও ধরে আনো, তারে হত্যা করবো। তিনি এক কাপড়ে চলে গেলেন শোয়েব আলাইহিস সালামের এলাকায়, হাঁটতে হাঁটতে সাতটাকে সাতটা। আগের দিন রাজপ্রাসাদে, পরের দিন গাছতলা। তারপরে তিনি আল্লাহর পর থেকে নিরাশ হন নাই। মা আনজালতা আলাইয়া মিন খাইরিন ফাকির, আমার আল্লাহ যা দিয়েছেন সেটাই আমার জন্য যথেষ্ট, ঠিক কিনা? কাজ করতে লাগলেন, দেখলেন রাখালদা পানি খাওয়ায় একটা কলের কাছে, দুই তিনটা মেয়ে এক পাশে দাঁড়ানো। তিনি গিয়ে মেয়েদেরকে বললেন তোমরা দাঁড়ানো কেন? মেয়েরা বলছে আবু না শাইখুন কাবীর, আমাদের বাপ বুড়া মানুষ, তিনি পুরুষ মানুষ আসতে পারেন না, আমরা এই পুরুষদের সাথে পারি না। সবাই খেয়ে গেলে তারপরে আমাদের জানোয়ার গুলোকে আমরা পানি খাওয়াই। মুসা আলাইহিস সালামের শক্তি কম না বেশি? মুখের জবান বাস্তব কি বাস্তব না? কথা কম কাজ বেশি, কথা একটু বেঁধে যেত না। তিনি বলেন ঠিক আছে বলো মেয়ে, খান, আসো আমার পিছনে আসো। দিয়ে গেল সব 3 ঘন্টা আগে মেয়েরা গিয়ে বাড়ি থাকে। পাপে কবে করতে কি প্রতিদিন 3 ঘন্টা পরে আসো, আজকে এত আগে হলো কেমনে? একজন সুন্দর যুবক এসেছেন, তিনি আমাদেরকে দেখে দয়া হলো, তিনি সবাইকে সরিয়ে দিয়ে আমাদের জানোয়ার গুলোরে পানি খাওয়ায় দিচ্ছেন। কোন নবী আলাইহিস সালাম পারিশ্রমিক ছাড়া কারো থেকে কিছুই নেন না। পরিশ্রম চান কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু কেউ যদি শ্রম দেয় তাকে তিনারা মূল্যায়ন করতেন। যেমন রাসূলকে কেউ দাওয়াত দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাওয়াত দিতেন। রাসূলকে কেউ কাপড় উপহার দিলে তিনিও তাকে কাপড় উপহার দেওয়ার চেষ্টা করতেন। রাসূলের কোন কাজ কেউ করে দিলে রাসূলও কৃতজ্ঞতা বশত তার কাজ করে দিতেন। যেমন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মুনাফিক সরদার, একে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা দিয়েছেন মৃত্যুর পর। জামা দিয়েছেন এই জন্য রাসূলের চাচা আব্বাস যখন বন্দী হয়ে এসেছিলেন, তিনি ছিলেন লম্বা। এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জামা ছাড়া কারো জামা তার ঠিক হচ্ছিল না। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল রাসূলের চাচাকে জামা দিয়েছেন, সেই জন্য তার মৃত্যুর পরে তাকে জামা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম আছে যেখানে সৌন্দর্য আছে সেখানে। মুসা আলাইহিস সালামকে ডাক ডেকে নিলেন, কি নাম বাবা? মুসা। বাড়ি কোথায়? মিশর। এখানে কেন এসেছো? তিনি সব ঘটনা বললেন না, বললেন আমার একটু সমস্যা আছে। বলছে তুমি যে আমার মেয়ের জন্য যে কাজটি করেছো, আমি তোমাকে একটা পুরস্কার দিতে চাই, তবে সেই পুরস্কার দেব স্থায়ী ভাবে, 10 বছর আমার এলাকায় থাকতে হবে। আমার মেয়ে কোনটাকে তোমার পছন্দ হয় দেখো, আমি তার সাথে তোমার বিয়ে দিয়ে দেব। সুবহানাল্লাহ কইল না? পর্দার মতো লোকেরা কয় না বেশি সুবহানাল্লাহ। আর জোরে বল সুবহানাল্লাহ। আহা, বললেন দেখেন, মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে আমি রাজি, আমি রাজি। কি দেখলেন? একটা দিনদার দেখলেন। সমাজে যদি শুধু দিনদারি দেখে মানুষ বিয়ে দিত, আমাদের মেয়েদের এত ফেতনা হতো না, ঠিক কিনা? টেহা নাই করে কি করে, ওনার কিছু নাই করে। আর ওনার তো দিনদারি আছে, ওনার তো আখেরাত আছে। এখন ছেলে খুব সুন্দর কিন্তু চরিত্র নাই, এরকম আছে না নাই? মেয়ে খুব সুন্দরী, ইন্টারনেটে 14 জনের সাথে লাইন লাগায়। গতকালকে টেলিভিশনে দাঁড়া গেছে একজন নাটকের নর্তকী, এই শয়তান পোলাপানদের হাত পাতায়া বিদেশি এক লোকের থেকে 95 লাখ টাকা নেবে। আমাদের দেশের পুলিশের কৃতিত্ব আলহামদুলিল্লাহ বলে। চোখ দেখে ডাকাত চিনে পুলিশ, চোখ দেখে। পৃথিবীর কোন দেশের পুলিশ এত অভিজ্ঞ না। আমাদের পুলিশেরা গাড়িতে উঠে উঠে একটু হাইটা যায়, কয় তুলু তুলু তুলু, ও বুঝে আমার উপর নাজিল হয়েছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। টেকনাফ গেলাম কয়েকদিন আগে, পাগড়ি পরে ভিতরে দিচ্ছি, আবার পাগড়ির ভিতরে কত বড় শয়তান দেখলাম। পাগড়ির কিচ্ছু হবে না, চুরি হবে। ইসলামের দেশকে যে বেজ্জত করে সেই বেজ্জত হয়, ঠিক কিনা? ইসলামকে হেফাজত করে দেন কে? আল্লাহ। আল্লাহ পাগড়ি মাথায় বাইন্দা গাড়ির ভিতরে ঢুকা 12টা লা ইলাহা ইল্লাল্লাহ এরকম। পুলিশ কই চিনে এরকম করে জিকির করে, এই রবিনা করতেছিলেন। এগুলো তো আসল জিকিরকারী না। পুলিশের সন্দেহ হলো
এই গাড়ি থামা। না, জিকির করতেছে তখন পুলিশ এসে উঠে যত বন্ধ করতে করতেছে, বন্ধ হয় না, জিকির শুরু হয়েছে আরো জোরে করে। পুলিশ বলছে কিন্তু আছে, জিকির করবি তুই ঘরের ভিতরে যাতে কেউ না শুনে, ঠিক না বা ঠিক? জিকির করে আরেকজনকে ডিস্টার্ব করার কোনো হুকুম? হ্যাঁ, একসাথে হলে অন্যকে শিক্ষার জন্য আমরা জোরে জিকির দিয়ে একবার করতে পারি, কিন্তু রেগুলার আপনি মানুষের ডিস্টার্ব করবেন, এরকম জিকির ইসলাম শিখায় নেই। আপনি শিখার জন্য যেমন ফুরকানিয়াতে আমাদের বাচ্চাদেরকে আমরা সবক শিখাই, ঠিক না বেটে? পড়ার পরে আমরা মস্ত করি 10টা সূরা, আমরা সবাই ফুরকানিয়াতে পড়েছি না? এটা পড়লে উচ্চারণটাও সুন্দর হয়, এটা ভালো হয়। কিন্তু আপনার প্রতি মাসে, প্রতি 10 দিন পর পর একটা সময় আপনি চিৎকার করে মানুষের ডিস্টার্ব করবেন, এরকম কোন জিকির ইসলামে আসে নাই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন লোক যখন নামাজ পড়ে জোরে তুমি কোরআন তেলাওয়াত করতে পারবা, তাহলে তার নামাজে ডিস্টার্ব হবে না। পুলিশ উঠছে, বলছে বাবারা আপনার একটু পাগড়িগুলো খোলেন, কারণ পাগড়ি খুলতে ওযু লাগবে। আচ্ছা, পাগড়ি খুলতে ওযু লাগবে? ঠিক আছে, আপনারটা আপনি খুলেন। তো আমার একটু আগে ওযু ছিল, এখন ওযু নেই। এখন আমাদের পুলিশ ভাইয়েরা, আল্লাহ তাদের জ্ঞান বাড়িয়ে দিক, তাদেরকে হেফাজত করুক। আরো দুজনকে উঠেছে, এই দুজনই এখন উঁচু করে আসছে, তার পাগড়িটা খোলেন। পাগড়ি খুলতেছে আর পাগড়ি থেকে ইয়াবা শরীফ পড়তেছে। এগুলো কি? কে বানছে আমরা জানি না। তোর পাগড়ির ভিতরে এগুলো আইসে করতে, কে কয় কেমনে আইসে জানি না। কথা এখানে কয়া পার পাইতে পারো, কিন্তু আল্লাহর কাছে পার পাওয়ার কোন উপায় এখানে পার পাওয়ার কোন উপায়। যেমন আল্লাহর কাছে কেউ যদি মিথ্যা কথা বলে, মুখ বন্ধ করে দিবেন, মুখ বন্ধ করে দিয়ে বলবে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal up on your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম, তোমার 2 হাত আজকে কথা বলবে, তোমার 2 পা সাক্ষী দিবে সারা জীবন কি তুমি কামাই করেছো। খাই নাই ছোট সেতরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কার কবিতা? কার কবিতা? আরে ভাই, কবিতা পড়েন না, সোনার তরি কার কবিতা? রবি ঠাকুর। রবি ঠাকুর কবিতা লিখেছেন অনেক সুন্দর সুন্দর, কিন্তু আমাদের জন্য কিছু লেখেন নেই, জন্য আমরা সবসময় একটা পড়তে পারি, যেমন নজরুলটা পড়তে পারি। ও মনে রমজানের রোজার শেষে তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগি, তোর সোনা দানা বালা কানা সব রাহে লীলা, দে মুমিন মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নিদ। আবার যাকাত নিয়ে লিখেছেন নজরুল, দে যাকাত তোরা দে রে যাকাত, তোর দিল খুলুক পরে আগে খুলুক হাত, দে যাকাত তোরা দে রে যাকাত। আবার রাসূলকে নিয়ে নজরুলের লেখা আছে না নাই? মাঠে নাটক মঞ্চ করতে চায়, তাদের হেদায়েতের উদ্দেশ্যে আজকের এই আয়োজন। নাটক মঞ্চের কারণে সমাজে বিপদ হতে পারে। নাটক ভালো না ওয়াজ ভালো? নাটকে কিতা হয়? বেটা বেটির নাচ হয়, এলাকা গজবের উপযুক্ত হয়। রাসূল বলেছেন যারা মাথায় গায়িকা নায়িকা বসবে তাদের চেহারা শুকরের কুত্তার চেহারা করে দেবো, শুকর আর বাঁদরের চেহারা হয়ে যাবে। অচিরেই কিছু মানুষের রাতে শোয়ার সময় যারা নাটক নায়িকার গায়িকা মাথায় রাখেন, নায়িকার গায়িকা, আপনার সব কিছু হবে কোরআন। সবকিছু কি হবে? রাতে শোয়ার সময় কোরআন উঠেও কোরআন। ছোট বাচ্চা, আপনার 6 বছরের বাচ্চা, ওরে আয়াতুল কুরসি শিক্ষা দেন। আমার ছোট ছেলে আমাকে বলে, বাবা আয়াতুল কুরসি পড়ছো? 6 বছর। আয়াতুল কুরসি পড়ছো?
কি নিয়ে যাবেন? বাচ্চাদেরকে শিখায় ইংরেজি, শিখার কোনো আপত্তি নাই, কিন্তু আগে কোরআন শিখা। ইংরেজির জন্য এত কষ্টের দরকার নাই, আগে ইংরেজি শিখে না ঐশীর মতো ঘরে শোয়ায় জমাই করে দিবে। কি খুশি বা মেয়ে ইংরেজি কয়, মেয়েরে থ্রিতে মেয়েরে জিজ্ঞেস করে হু ইজ হি, মেয়ে বলছে মাই বয়ফ্রেন্ড। বাবা বলছে মাই ডিয়ার ডটার আই এম ভেরি প্রাউড অফ ইউ, ইউ হ্যাভ বয়ফ্রেন্ড, what do you want from me? Daddy, I want money to have the গাঁজা। বন্ধুকে নিয়ে গাঁজা খেতে চায়, পয়সা দাও। কোন ক্লাস? সিঁড়িতে উঠতে উঠতে বুড়া, স্কুলে নেয় 5 বছর, পেলে 6 বছর নার্সারি, 7 বছর কেজি, 8 বছর কেজি, ওয়ান, একটু বুড়া। ইমাম আবু হানিফা, ইমাম বুখারী 7 বছরে হাফেজ, 8 বছরে পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, 10 বছরে পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস, 11 বছর থেকে বুখারী শরীফ লেখা শুরু করে। আর আমাদের পোলাপানের এনার্জি শেষ করে দিচ্ছে আজকে পেলে নার্সারি হাবিদাবি করে। প্রথমে কোরআন শিক্ষা দাও, কোরআনের ভিতরে সব সাবজেক্ট আছে, ঠিক কি না? শুধু কোরআন শিক্ষা দাও, এটাকে পণ্ডিত বানিয়ে দিবেন কে? আল্লাহ। কোরআনের ভিতরে এমন কোন বিষয় নাই যেটা নাই। ছেলের ব্রেন খারাপ, আমার কাছে এসেছে লন্ডন যখন আমি প্রথম যাই 1990, বাচ্চা পড়াতাম। কোরআন শরীফ পড়ালে 200 বাচ্চা একসাথে পড়ানো যায়। 200 বাচ্চা আপনি একসাথে পড়াতে পারবেন, কন্ট্রোল করবে কোরআন, ঠিক কিনা? সূরা এক গ্রুপ, কায়দা এক গ্রুপ, কোরআন এক গ্রুপ, আর গ্রুপ মস্ত। একটা ছেলে আছে তোকলা, ওকে গো, টয়লেটের অনুমতি নিতে টয়লেট পড়েই যাবে। Go, go. You don't have to take the permission, okay? Whatever things you need, just go. ওরে কইছে তুই কিছু অনুমতি নিবি না, তুই চলে যাবি। ওই যে হুজুরের মতো হয়ে যাবে, হুজুর মস্ত করাচ্ছে। এখন এক ছেলে, হুজুরের ছেলে পানিতে পড়ে গেছে, হে মস্ত করে গেছে, হুজুর আপনার ছেলে মস্ত করতে করতে পানি খাইতে গেছে বলা শেষ। আরে ভাই মস্ত কি শব্দ নেই, এই থাক, লোকগুলো তো আপনাদের ডিস্টার্ব করতেছে। এই ঠেলো না, ঠেলো না, থাক। আরে থাক, পিছনের লোকেরা দেখতে পারে না, দেখি হুজুর একটু চারটা পিছিয়ে দেন, এরকম ডিস্টার্ব করেন না। এই না দেখলে তো মনে হয় টেলিভিশনের মতো কথাই উঠতেছে, শুধু রেডিওর মতো। বসে যান বাবারা, বসে যান। এই যে মাঠে এই রোডটা অনেক, এই রোডটা ভালো শরীরের জন্য, বসে। ছেলেকে সূরা রহমান মুখস্থ করালাম, ছেলের মুখের তোতলামি শেষ, ছেলে এখন ব্যারিস্টার। আল্লাহু আকবার। কি নিয়ামতের কোরআন! আরেকটা দোয়া সূরা তুহার ভিতরে আল্লাহ দিয়েছেন, তোতলা ছেলের মুখে এটা পড়ালে ওর তোতলামি ছুটায়া দিবেন কে? আল্লাহ। রাব্বিশরাহলি, বলেন রাব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহু আকবার। কত অসাধারণ! যে কোনো কঠিন কাজে এটা বলবেন, সহজ করে দিবেন কে? আল্লাহ। যত বড় কাজ আপনাকে বিজয় দান করে দিবেন কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন আমার রাসূলকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো, রহম দিবেন কে? আল্লাহ। এরপরে বলেছেন দুইটা জিনিসের জন্য প্রতিযোগিতা করো। কয়টা প্রতিযোগিতা হবে? 2 জায়গায়, একটা হলো মাগফিরাত, আর একটা হলো জান্নাত। আমার ভাই 2 রাকাত নফল পড়েছে, আমি 4 রাকাত পড়ব। আমার ভাই 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছে, আমি 200 বার করব, ঠিক কি না? আমার ভাই 10 জন মিসকিনকে খাওয়াইছে, আমি 20 জনকে খাওয়াবো। আমার ভাই 10 জন হিন্দু ভাইয়ের মুখে খাবার তুলে দিয়েছে, আমি 20 জনের মুখে খাবার তুলে দেব। আমার ভাই 10 জন ভাইকে রাস্তায় সাহায্য করেছে, আমি 20 জনকে করব, ঠিক না ঠিক? কালকে একটা ডকুমেন্টারি দেখছিলাম, ডকুমেন্টারি না এটা, ওই ছেলেটা ছিল আমার প্রোগ্রামে। ছেলেটা হলো আমেরিকার ওকলাহোমা ছেলে, ওকলাহোমা কি ক্যালিফোর্নিয়া পাশে হবে ছেলেটা। ওই ছেলে করছে কি, বরফ পড়ছিল, তো বরফ স্নোয়িং হচ্ছিল। স্নোয়িং হওয়ার পরে
সে বাড়ি প্রত্যেক বাড়ির সামনে গিয়ে লিখে দিয়ে আসছে, if you need any assistance of any food or any crockery, any charitable item, just let me know. আপনার কিছু খাবার চান, কিছু পানীয় চান, আপনার আমার এই নাম্বারে ফোন করবেন, যাদের এগুলো দরকার। ছেলে বাড়িতে অনেকগুলো সমুচা বানিয়েছে, কয়েকজন ফোন করলো, can I have tea please, can I have coffee please, আমি কি কফি পেতে পারি, টি পেতে পারি? ওরা মনে করছে এর মতো এটা ব্যবসা। ও বাড়ি থেকে কফি টি বানায়া ওই সমস্যা দিয়ে ওদের বাড়িতে পৌঁছায়। এখন দেখে যায় বিলের জন্য আসে না, আবার ফোন করছে, come on take your bill man, তুমি এসে তোমার পয়সা নিয়ে যাও। I don't do the business, it's charitable thing. আমি পয়সার জন্য করে নি, আমি আল্লাহর খুশি চাই, আমি প্রতিবেশী সাহায্য করি। ওরা বলছে এরকম যুবক আর দুনিয়াতে কখনো পাইনি। টেলিভিশনকে সাক্ষাৎকার দিল, এরকম একটা ছেলে এখানে এসেছে যে যাদের খাওয়া নাই তাদের মুখে খাবার তুলে দেয়। রাসূল মদিনায় গিয়ে প্রথম খোতবায় একটা কথা বললেন, ইফশাউস সালাম আত'আমুত তুআম সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাসিলুল আরহাম তাদখুলুল জান্নাতা বিসালাম। যাকে চিনো যাকে চিনো না সালাম দাও, আর যাকে যাকে খাওয়াতে চাও সবাইকে খাওয়াও, নিজে খাও কম, মানুষকে খাওয়াও বেশি। আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তুমি নামাজে দাও, আল্লাহর জান্নাতে তুমি প্রবেশ করে যাও। শুধু মানুষকে খাওয়ালেন, এই মানুষকে খাওয়ানো এটা বিরাট খেদমত। এতে গুনাহ মাফ করে দেন কে? যেমন এই যে রমজান আসছে, রাসূল বলছেন যারা রমজানের কোন রোজাদারকে ইফতারি করাবে, প্রথম তাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওই রোজাদারের সমস্ত সওয়াব আল্লাহ তাকে দান করবেন, তার জন্য জান্নাতের খাবার রাখবেন। আল্লাহু আকবার। এতগুলো সওয়াব এই রমজানে আপনাদের জন্য অপেক্ষা করছে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। অন্য ভাইয়ের বিপদ যদি কাটিয়ে দেন, আপনার বিপদ কাটিয়ে দিবেন কে? অন্য ভাইকে যদি সাহায্য করেন, আপনাকে সাহায্য করবেন কে? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হলেন, বেরে দেখে একজন বুড়া মানুষ পানি টানছে, কূপ থেকে পানি উঠাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন না, বাবা তোমার পরিচয় কি? গিয়ে আগে তার হাতের কাজটা নিলেন, নিজে পানি টানছেন। বুড়া বলছে আমার কাছে কোনো পয়সা নাই, কি দিয়ে তোমাকে বিদায় করবো? রাসূল বলছেন দুনিয়াতে আমি কোনো পরিশ্রম চাই না, চাই কার কাছে? আল্লাহর কাছে। পানি উঠালেন, বলছে বাবা পানি কোথায় নিবেন? বলছে ওই বাড়িতে। রাসূল নিজের মাথায় করে পানি পৌঁছে দিলেন। পৃথিবীতে কি এমন কেউ আছে যার মর্যাদা নবীর চেয়ে বড়? আছে কেউ? আছে কেউ? আপনারা কি করেছেন এটা কখনো? আমাকে বলতে পারেন আমি করেছি। আমি ইংল্যান্ডে আন্ডারগ্রাউন্ডে একটা মহিলা লাগেজ নিয়ে উঠেছে, ওই স্টেশনে লিফট নেই। স্টেশনটার নাম হলো স্ট্যাম্পি গ্রিন, ইস্ট লন্ডন, যেখানে মসজিদে আমি খতিব ছিলাম। এখন উপর উঠতে হবে সিঁড়ি গায়ে, অনেকগুলো সিঁড়ি। আমার তো দুই হাতই খালি, দুই হাতে দুই ব্যাগেজ নিয়ে উঠে গেলাম।